আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে হেলদি টেস্টি 3টি রেসিপি শেয়ার করছি। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। প্রথমে শেয়ার করছি আলু আর আটা দিয়ে ঝটপট নাস্তা রেসিপি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত করব না, আবার নরম করব না। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্ট রেখে দেব 5 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর তৈরি করব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 1/2 চামচ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আলু, 1 টেবিল চামচ মতো গাজর। আলু গাজর আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, 1/2 চামচ মতো মরিচ গুঁড়া। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। এখন এর মধ্যে 1 কাপ মতো পানি দিচ্ছি। পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি 1 প্যাকেট নুডলসের অর্ধেকটা ব্যবহার করছি। একটি ইউনিকভাবে তৈরি করছি। পানিটা প্রায় শুকিয়ে আসলে দিয়ে দিব 1/2 চামচ টমেটো কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না, একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে। পেড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর দিলে খেতে ভালো লাগবে। দুই পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছি। এভাবে একটা তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে হালকা হয়ে আসলে উল্টে দিচ্ছি। হাতে কম সময় থাকলে ঝটপট এরকম তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসেছে। উঠিয়ে নিচ্ছি। পরিবেশন করে নিয়েছি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। উপরটা মুচমুচে, ভেতরে কিন্তু একদম পুরি ঠাসা। দেখেন ভিতরে কীরকম হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন আপনাদের মাঝে হেলদি আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। সুজির তৈরি রুটি। এভাবে সুজি দিয়ে রুটি তৈরি করলে অনেক ফুলকো ফুলকো হবে। ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু তুলোর মতো তুলতুলে আর নরমে থাকবে। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি, স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে এসেছে।
1 মিনিট মতো পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। একটু শক্ত করে কিন্তু এই ডোটা তৈরি করে নিচ্ছি। যখন কড়া থেকে নিচে থেকে উঠে আসবে তখন ডোটা আমি নামিয়ে নিব। দেখেন কড়া থেকে ডোটা উঠে আসছে, তার মানে ডোটা তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো আটা। খুব ভালোভাবে ডোটা মথে নেব। আটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, আটা বাইন্ডিংয়ের কাজ করবে। মথে নিচ্ছি। ভালোভাবে মথে ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই বেলে নেব। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নিচ্ছি, হালকা হাতে বেলে নেব। বেশি কিন্তু চেপে চেপে বেলে নেওয়া যাবে না। চেষ্টা করছি চারপাশে সমান করে বেলে নেওয়ার জন্য। বেলে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি বেলে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে রুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা সেঁকে নিয়েছি, অপর পাশেও হালকা সেঁকে নিয়েছি। আবার উল্টে দিয়েছি। এভাবে উল্টে দিলে দেখা যাবে রুটিগুলো নিজে থেকে ফুলে উঠছে। একটু চেপে চেপে রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো এতটাই ফুলে যে অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে হাওয়াটা বের হয়ে যায়। একইভাবে সবগুলো রুটি ভেজে নিচ্ছে। একবার এভাবে সুজি দিয়ে রুটি তৈরি করে দেখতে পারেন। যাদের দাঁত নেই বা যারা ছোট তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। সুজির রুটি খেতেও কিন্তু ভীষণ মজার। একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। দেখেন কতটা ফুলকো, ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন আপনাদের মাঝে আরেকটি হেলদি টেস্টি নাস্তা শেয়ার করছি। কোনো রকম তেল ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1.5 কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা আমি চালের আটাতে তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম প্যানে অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে, তবে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না, এতে করে আটাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অতিরিক্ত গাঢ় করেও তৈরি করা যাবে না। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। যেহেতু এখানে তেল ছাড়া তৈরি করব, এখানে ঘি দিয়ে দিচ্ছি। খেতে ভালো লাগবে। ঘি দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খুব সহজেই উঠে আসবে কড়াই থেকে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব। ব্যাটারটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 30 থেকে 45 সেকেন্ড মতো আমি ব্লেন্ড করে নিয়েছি।
বোলের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার পর ব্যাটার আরও গাঢ় হয়ে গেছে, সেজন্য এখানে আমি আরও 1.5 টেবিল চামচ মতো কুসুম গরম পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। নাস্তা বানানোর জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হাই হিটে ধোঁয়াটা গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। চুলার আঁচ আবার লো হিটে করে রেখে তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। একটা নাস্তা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন নেই। খুবই কম সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখেন সবগুলো নাস্তায় কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কাছে থেকে দেখে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু অসংখ্য জালিযুক্ত, চাইলে তৈরি করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।